আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি বানাচ্ছি কচুরি, তবে সেটা বানাচ্ছি ডিম দিয়ে। তো এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি ডিম আর একটা আলু নিয়েছি। এখানে ডিম দুটো নিয়েছি আর আলু একটা নিয়েছি। তো এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। তো এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে কিন্তু আমি রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে দেখো একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা। তো তোমরা কিন্তু আটার জায়গায় ময়দা নিতে পারো কিংবা আটা ময়দা দুটো মিক্সড করে নিতে পারো। তো আটার মধ্যে আমি একটু জোয়ান হাতে ঘষে নিয়ে নিলাম, তার সাথে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স নিয়ে নিলাম একটু, আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে দেখো আটাটা মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে দেখো ডোটা বানানো হয়ে গেছে, তো ওটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে দেখো একটা প্যান গরম করে তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তারপর দিয়েছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে এটার মধ্যে প্রথমে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, তার সাথে এখানে রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, সাথে এখানে একটু নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপরে যে সেদ্ধ আলুটা রেখেছিলাম সেটাই কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, চাইলে এটা আগে থেকেই ম্যাশ করে নিতে পারো বা গ্রেট করে নিতে পারো। মোট কথা দলা দলা যাতে না থাকে। তো ভালো করে ম্যাশ করে নেবার পরে ডিমটাকেও সেম প্রসেসে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে ডিমটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করতে হবে, না হলে কিন্তু গ্রেট করে নিলে সব থেকে ভালো হয়। তো যাই হোক, এখানে ভালো করে দেখো দুটো ডিম আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমি আরও কয়েকটা জিনিস উপকরণ অ্যাড করব, যার মধ্যে এখানে প্রথমেই আছে গরম মশলা গুঁড়ো আর তার সাথে আছে কসুরি মেথি। ব্যাস এটাকে দেওয়ার পরে একটু মিশিয়ে নিলেই কিন্তু আজকে ডিমের যে পুর সেটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। ততক্ষণে আটাটাও কিন্তু 10 মিনিট মতো রেস্ট পেয়ে গেছে। এবার এটার থেকে দেখো ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি, আর সেই লেচির মধ্যেই কিন্তু ডিম আর আলু দিয়ে যে পুরটা বানিয়েছি সেটাই কিন্তু অল্প অল্প করে এটার মধ্যে ভরবো আর এটাকেই সিল করে দেব। তো এইভাবে দেখো প্রত্যেকটা লেচি আমি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা লেচি বানানোর পরে অল্প একটু তেল দিয়ে কিন্তু এটাকে বেলতে হবে। তো দেখো একটু মোটামোটাই হবে, খুব বেশি পাতলা হবে না, যেহেতু কচুরি বানাচ্ছি একটু মোটা সাইজেরই হবে। তো এইভাবে তেল দিয়ে আমি এটাকে মোটা করে বেলে নেব। অন্যদিকে কিন্তু আমি কড়াইতে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এবার একটা একটা করে কচুরি আমি ভেজে নেব। তো এইভাবে দেখো প্রত্যেকটা কচুরি ভেজে নেব। আর এটা ডিমটা যদি একটু গ্রেট করে দিতে তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে না, আর নাহলে কিন্তু অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো এটা কিন্তু আমি সার্ভ করেছিলাম একটা আলু ফুলকপির রেসিপির সাথে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, কারণ এই ধরনের অনেক রেসিপির ভিডিও কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর যদি মনে হয় ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। তো চলো দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।